আসসালামু আলাইকুম। ধরুন হাটে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে বড় মোটা সুন্দর একটা গরু কিনলেন, নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু পরে জানা গেল পশু তার বয়সই পূর্ণ হয়নি, বা এমন একটা ত্রুটি ছিল যেটা আপনি খেয়ালই করেননি। তাহলে এত কষ্ট, এত টাকা, এত প্রস্তুতির পরও কুরবানি সহি নাও হতে পারে। এই কারণেই আজকের ভিডিও গুরুত্বপূর্ণ। কুরবানিতে শুধু পশুর সাইজ, রং বা মোটা তাজা দেখা যথেষ্ট নয়। শরীয়তে কিছু স্পষ্ট শর্ত আছে। আল্লাহ তাআলা সূরা হাজ্জে বলেন, আল্লাহর কাছে তাদের গোশত ও রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। তাই আজ আমরা জানব কুরবানির পশু কেনার সময় সবচেয়ে কমন 5টি ভুল, আর হাটে দাঁড়িয়েই কিভাবে বুঝবেন পশুটি কুরবানির উপযুক্ত কিনা। আর এই ভিডিও শুধু যারা প্রথমবার পশু কিনতে যাচ্ছেন তাদের জন্য না, যারা প্রতি বছর কেনেন তাদেরও কাজে আসবে ইনশাআল্লাহ। ভুল নাম্বার 1, বয়স না দেখে শুধু বাহ্যিক বড়সড় দেখে পশু কেনা। হাটে অনেক পশুই দূর থেকে বেশ বড় আর হৃষ্টপুষ্ট দেখায়, কিন্তু মনে রাখবেন বয়স পূর্ণ না হলে কুরবানি হবে না, পশু যত সুন্দরী হোক। সাধারণ নিয়ম হল উট কমপক্ষে 5 বছর, গরু বা মহিষ কমপক্ষে 2 বছর, ছাগল কমপক্ষে 1 বছর। ভেড়া বা দুম্বার ক্ষেত্রে সাধারণত 1 বছর, তবে 6 মাসের বেশি বয়সের এমন মোটা তাজা ও পরিণত ভেড়া বা দুম্বা, যেটি দেখতে 1 বছরের মতো মনে হয়, তা দিয়ে কুরবানি করা জায়েজ। গরুর ক্ষেত্রে হাটে বয়স বোঝার একটা প্রচলিত উপায় হল দাঁত দেখা। সাধারণত 2 বছর পূর্ণ হলে নিচের পাটির সামনের দুটি স্থায়ী বড় দাঁত ওঠে। দাঁত দেখে প্রাথমিক ধারণা পাওয়া যায়, তবে এটা শতভাগ নিশ্চিত হওয়ার একমাত্র উপায় নয়। তাই সম্ভব হলে অভিজ্ঞ কাউকে সঙ্গে নিন। পশু মোটা দেখে ধরে নেবেন না বয়সও ঠিক, কারণ শরীয়তে মোটা হওয়া না, বয়স পূর্ণ হওয়াটাই আসল। ভুল নাম্বার 2, স্পষ্ট ত্রুটি থাকা সত্ত্বেও খেয়াল না করা। সুনানে আবু দাউদ, তিরমিজি ও নাসাইতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের পশু কুরবানির জন্য অনুপযুক্ত বলে সতর্ক করেছেন। যে পশুর চোখের ত্রুটি স্পষ্ট, যে পশুর অসুস্থতা স্পষ্ট, যে পশুর খোঁড়া ভাব স্পষ্ট, আর যে পশু এতটাই রোগা দুর্বল যে হাড়ে মজ্জাই নেই। তাই হাটে গিয়ে শুধু দাঁড়িয়ে দূর থেকে দেখে নয়, পশুটাকে হাঁটিয়ে দেখুন, চোখ ভালো করে দেখুন, শরীর অস্বাভাবিক দুর্বল কিনা দেখুন। অনেক সময় ব্যবসায়ী দূর থেকে দেখান, কিন্তু কাছে গেলে সমস্যা ধরা পড়ে। তাই তাড়াহুড়া করবেন না। এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এর যে কোনো একটাতেই ভুল হলে অনেক সময় পুরো কুরবানির পশু নিয়েই সমস্যা তৈরি হতে পারে। কিন্তু সামনের ভুলটা হাটে সবচেয়ে বেশি হয়, অথচ বেশিরভাগ মানুষ এদিকে খেয়ালই করেন না। ভুল নাম্বার 3, কান, লেজ, শিং, দাঁতের বড় ক্ষতি চেক না করা। যদি পশুর কান বা লেজের বড় অংশ কাটা থাকে, জন্মগতভাবেই বড় অংশ অনুপস্থিত থাকে, শিং গোড়া থেকে ভেঙে গুরুতর ক্ষতি হয়ে থাকে, বা এমনভাবে দাঁত নষ্ট হয়ে যায় যে ঠিকমতো খেতেই পারে না, তাহলে সেই পশু দিয়ে কুরবানিতে সমস্যা হতে পারে। এখানে কিছু বিস্তারিত ফিকহি মাসালা আছে এবং আলেমদের মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে। তাই যদি ব্যাপারটা বেশি সন্দেহ মনে হয়, তাহলে হাটে দাঁড়িয়ে আন্দাজ না করে একজন নির্ভরযোগ্য আলেম বা মুফতির সাথে জিজ্ঞেস করে নিন। ভুল নাম্বার 4, শুধু মোটা দেখেই সুস্থ ধরে নেওয়া। একটা পশু সরই দিক থেকে উপযুক্ত হতে পারে, কিন্তু আপনি চাইবেন সেটা সত্যিই সুস্থ হোক। হাটে গিয়ে এই জিনিসগুলো খেয়াল করুন: চোখ পরিষ্কার ও চল কিনা, নাক দিয়ে অস্বাভাবিক স্রাব পড়ছে কিনা, পশু স্বাভাবিকভাবে হাঁটছে কিনা, কাশি বা শ্বাসকষ্ট আছে কিনা, শরীরে ঘা, ফোলা বা চামড়ার রোগ আছে কিনা। যদি পশুকে অস্বাভাবিক ফোলা, ঝিম ধরা, হাঁপানো বা সন্দেহজনক মনে হয়, তাহলে সেটা এড়িয়ে যান। সম্ভব হলে অভিজ্ঞ খামারি বা কসাইয়ের পরামর্শ নিন। ভুল নাম্বার 5, দামের চাপে দালালের কথায় বা তাড়াহুড়ায় সিদ্ধান্ত নেওয়া। এই ভুলটাই হাটে সবচেয়ে বেশি হয়। কেউ বলল ভাই এর চেয়ে ভালো আর পাবেন না, কেউ বলল এখনই নেন, দাম বেড়ে যাবে, কেউ আবার শুধু সস্তা দেখে কিনে ফেলেন। কিন্তু মনে রাখবেন, কুরবানি একটা ইবাদত। হাটে দামাদামি করবেন ভালো কথা, কিন্তু ইবাদতের শুদ্ধতাকে কখনো সস্তা দামের নিচে নামিয়ে আনবেন না। অর্থাৎ এত বেশি লাভ করতে যাইয়েন না যেন পশুর প্রকৃত মালিক লস করে ফেলে। তাই চেষ্টা করুন দিনে বা আলোতে পশু দেখতে, সম্ভব হলে অভিজ্ঞ একজনকে সঙ্গে নিতে, দাঁত, চোখ, পা, কান, লেজ সব দেখে নিতে, আর সন্দেহ হলে চলবে ভেবে না কিনতে। কারণ অনেক সময় ছোট মনে হওয়া ভুলটাই পরে বড় সমস্যার কারণ হয়। সবশেষে মনে রাখুন, কুরবানির উদ্দেশ্য শুধু পশু জবাই করা নয়, আল্লাহর জন্য আনুগত্য, তাকওয়া আর আন্তরিকতা দেখানো। তাই হাটে যাওয়ার আগে এই 5টি বিষয় মনে রাখুন: বয়স দেখুন, ত্রুটি দেখুন, সুস্থতা দেখুন, সন্দেহ হলে জিজ্ঞেস করুন, আর তাড়াহুড়া করবেন না। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি, নিয়ত এবং আমল কবুল করুন। আমিন। আপনি যদি এবার কুরবানি করার নিয়ত করে থাকেন, তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন।
কারণ কুরবানি দেওয়ার সামর্থ্য অর্জন করা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত, আর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তা আরও বাড়িয়ে দেন। আর যদি কোনো কারণে এবার কুরবানি দিতে না পারেন, তাহলে মন খারাপ করবেন না। আমি আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আগামী ঈদ থেকেই আপনার সকল বাধা দূর করে দেন এবং আপনাকেও কুরবানির তাওফিক দান করেন। ভিডিওটি সেই মানুষটির কাছেও শেয়ার করুন যিনি এবার হাটে পশু কিনতে যাবেন। হতে পারে আপনার একটি শেয়ারই তাকে একটি বড় ভুল থেকে বাঁচিয়ে দেবে। আপনি চাইলে এমন আরও উপকারী ইসলামিক ভিডিওর জন্য ইসলামিক নূরের সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।